আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তাজমুল টেক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ব্যাকআপ নিতে পারি এবং এই ব্যাকআপ ফাইলটাকে কিভাবে আবার রিস্টোর করতে পারি তার সম্পূর্ণ ডিটেইলস আমরা আজকে দেখার চেষ্টা করব। আচ্ছা, একটা ব্যাকআপ কেন জরুরি এটা কিন্তু আপনাদের সকলেই জানা উচিত। অনেক সময় আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের প্রবলেম হয়, আমাদের ওয়েবসাইটটা ভেঙে যায়, এমনকি আমাদের অনেক সময় কিন্তু ডাটাগুলো হারিয়ে যায়। এই জন্য আমাদের কিন্তু অবশ্যই ব্যাকআপটা রাখা জরুরি। তো ব্যাকআপ থাকলে কিন্তু আপনারা যে কোনো সময় এনি টাইম আপনাদের ওয়েবসাইটটা আবার রেস্টোর করতে পারবেন। আপনারা যদি ব্যাকআপের দুইটা সিস্টেম ধরেন তাহলে একটা হবে অ্যাডভান্স, একটা হচ্ছে নর্মাল। তো আজকে আমরা দেখবো যে নর্মালটা কীভাবে করে সেটা দেখার চেষ্টা করব। এরপরে যদি আপনারা চান আপনারা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে অ্যাডভান্স লেভেলের ব্যাকআপ নেওয়া যায়। তো আপনি যেই ওয়েবসাইটটা ব্যাকআপ নিতে চাচ্ছেন তার ব্যাকএন্ডে প্রথমে চলে আসবেন। চলে আসার পরে দেখেন আমি এটা কিন্তু একদম লাইভ একটা ওয়েবসাইট। তো এটা দেখতে পাচ্ছেন পাঞ্জাবি ঘর ttpixel.shop ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা এই ব্যাকআপ ফাইলটা পেয়ে যাবেন। তো সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়েবসাইটের ব্যাকআপ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সব কিছুই আছে, অ্যাড টু কার্ট। এখানে ক্লিক করলে দেখতে ভেরিয়েবল প্রোডাক্ট, যেহেতু এটা কালার সাইজ এগুলো সিলেক্ট করে এভাবে আপনারা এখান থেকে কিন্তু পারচেজ করে। এখানে বাই নাও বাটন আছে, অর্ডার হোয়াটসঅ্যাপ বাটন আছে, অর্ডার অন মেসেঞ্জার এই ধরনের বাটন আছে, ঠিক আছে। এখানে চ্যাট করুন এই ধরনের বাটন আছে। তো এই ব্যাকআপ ফাইলটা যদি আপনারা নিতে চান জাস্ট চলে আসবেন ttpixel.shop এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের পাঞ্জাবি ঘর ওয়েবসাইট টেমপ্লেট আছে। জাস্ট প্রাইসটা এখন এটা দেওয়া আছে, হয়তো বা কয়েকদিনের ভিতরে এটা বেড়ে যাবে। যদি নিতে চান দ্রুত নিতে পারেন, বাই নাও বাটন ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে লাইভ রিভিউ এভাবে দেখে নিতে পারবেন। আচ্ছা, মেন উদ্দেশ্য এটা না। তো আমরা দেখবো যে কীভাবে ব্যাকআপটা নিতে হয়। তো আমরা দেখলাম যে লাইভ ওয়েবসাইটটা কেমন দেখতে, সেটা দেখলাম। দেখার পরে দেখেন এখানে আমরা বাম পাশে পেয়ে যাবো হচ্ছে প্লাগইন। এখান থেকে চলে আসবো অ্যাড প্লাগইনে এসে জাস্ট এখান থেকে সার্চ করব ব্যাকআপ। তো এখন আমি যে এই প্লাগইনটাতে দেখাবো এই প্লাগইন দিয়ে করতে হবে এর কোনো মানে নাই। সবগুলো প্লাগইনের কাজ প্রায় সেম, জাস্ট সেটিংগুলো কিছু কিছু আলাদা, এটাই, আর কোনো ডিফারেন্স নাই। আপনি যেমন এখানে আপডেট প্লাস আছে, অল ইন ওয়ান মাইগ্রেশন বা ব্যাকআপ এটা আছে, এখানে ব্যাকআপ মাইগ্রেশন আছে, WP ভিভিড ব্যাকআপ আছে। যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। আমি জাস্ট আজকের জন্য এটা দেখাবো যে ব্যাকআপ মাইগ্রেশন। তো আপনারা যদি WP ভিভিড অথবা আপডেট প্লাস এটাতে কীভাবে করে তো জানতে চান, জাস্ট কমেন্ট করে ফেলেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখবো যে এটাতে কীভাবে করা হয়। এটা কিন্তু অনেক পপুলার, 3+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। আচ্ছা, আমরা এটাকে যেহেতু আমাদের ওয়েবসাইটটা ম্যাক্সিমাম ওয়েবসাইট ব্যাকআপটা আমরা এটাতে রাখি, এটাতে অনেক দ্রুত ব্যাকআপটা নেওয়া যায়। তো ইনস্টল করে ফেলি। যতক্ষণ না ইনস্টল হচ্ছে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে। এটা ইনস্টল করতে 1 মিনিটও লাগবে না হয়তোবা। আচ্ছা, ইনস্টল যেহেতু হয়ে গেছে এটাকে আমরা জাস্ট এখন অ্যাক্টিভ করব। জাস্ট দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ব্যাকআপটা নেওয়া হয়ে যাবে। তো এখান থেকে আমরা চলে আসব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্লাগইনের ড্যাশবোর্ডটা। আপনারা যদি এভাবে না আসে জাস্ট এখান থেকে চলে আসবেন ব্যাকআপ মাইগ্রেশন। তো আমি যেহেতু এর আগে এটাকে ইনস্টল করেছিলাম এই জন্য এখানে কোনো নোটিফিকেশন আসে নাই। আপনাদের হয়তো বা কিছু অ্যাক্সেস চাইতে পারে, সেই অ্যাক্সেসগুলো আপনারা দিয়ে দিবেন, যেমন অ্যালাউ অ্যাক্সেস এই ধরনের বাটন আসতে পারে। জাস্ট এই অ্যালাউ অ্যাক্সেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন আমরা যেহেতু ব্যাকআপটা হচ্ছে আগে ব্যাকআপ বানাবো, তো ব্যাকআপটা বানানোর জন্য আমাদের কী করতে হবে, ক্রিয়েট ব্যাকআপ নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কনফার্ম ব্যাকআপ, এখানে ক্রিয়েট দ্য ব্যাকআপ এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এটা অটোমেটিক এটা আমাদের পুরো ওয়েবসাইটের ব্যাকআপটা নিয়ে নেবে। যতক্ষণ না এটা ব্যাকআপটা হচ্ছে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। তো ততক্ষণ আপনারা একটু ওয়েট করেন। তো এই ব্যাকআপটা হতে আপনাদের আরেকটা কথা বলি যে আপনারা হয়তো জানেন যে আমি 2 দিনের লাইভ ক্লাস করাইতে চেয়েছিলাম, তবে 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে, তারপরেও কিন্তু ক্লাসটা শেষ হয় নাই। তো শেষ না হওয়ার কারণে আরও হয়তো বা 1 দিন 2 দিন বা 3 দিনও আমাদের লাইভ ক্লাসটা হতে পারে। যদি লাইভ ক্লাসটা করতে চান জাস্ট আপনারা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করেন, সেখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে। ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের হচ্ছে কখন কি ক্লাস হবে না হবে, ঠিক আছে, পুরো ডিটেলস বা সেখানে আপডেট দেওয়া হবে, সেখানে জয়েন করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ব্যাকআপটা নেওয়া হয়ে গেছে। তো এখানে দেখেন এটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে এখানে আমাদের একটা লিঙ্ক থাকে, আর একটা হচ্ছে আমাদের ডাউনলোড ব্যাকআপ, মানে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়। তো আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। এখান থেকে যদি লিঙ্কটা কপি করে রাখেন তাও হবে, অথবা এখান থেকে ডাউনলোড ব্যাকআপ এটাকে যদি ডাউনলোড করে রাখেন তারপরেও হবে। তো আমি এখান থেকে ডাউনলোড ব্যাকআপ করে দিচ্ছি। আমি দুইভাবেই দেখাই যে আসলে জিনিসটা কিভাবে করা হচ্ছে। এখান থেকে আমাদের ডাউনলোড হচ্ছে, দেখতে পারতেছেন অলরেডি প্রায় অর্ধেক হয়ে গেছে, আর সামান্য কিছু আছে, এটাও ডাউনলোড হতে থাক। এরপরে দেখেন এখানে একটা লিঙ্ক আছে, তো এই লিঙ্কটা এভাবে থাক।
এখন আপনি যেই ওয়েবসাইটে আপনার ব্যাকআপটা রিস্টোর করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো আমি এখানে আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম। দেখেন এখানে হচ্ছে পাঞ্জাবি ঘর 2 backup.tpixel এটা হচ্ছে একটা সাবডোমেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ওয়েবসাইটটা তৈরি করে রাখছি। দেখেন এখানে কিন্তু কিছু নাই, একদম ফাঁকা। ওকে, তো প্রথমেই আমরা চলে আসব হচ্ছে পেজেস এখান থেকে আসব, তারপরে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসব, তারপরে প্লাগইনস আছে ইনস্টল প্লাগইনের। এই কাজগুলো কেন করব? এই কাজগুলো করলে অনেক সময় এই কাজগুলো যদি আপনারা না করেন, অনেক সময় কি হয় যে হচ্ছে আমাদের ব্যাকআপটা নিতে অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো এই জন্য এগুলো করা ভালো। না করলে যা আহামরি সমস্যা হবে ভাই, বিষয়টা এমন না, না করলেও হবে। তবে এই প্লাগইন থিম যা আছে সব কিছু আপনি ডিলিট করে দিবেন। আর যেহেতু আপনাদের ওয়েবসাইটে যেই থিমটা অ্যাড করা থাকবে সেই থিমটা আপনার একটু কষ্ট করে এখানে আগে ভাগে অ্যাড করে নিন, তাহলে আপনাদের ব্যাকআপটা নিতে আরও সময় কম লাগবে। ঠিক আছে, তো যেগুলো ব্যাকআপে আপনাদের অলরেডি আছে সেইগুলো যদি আপনি এখানে অ্যাড করে দেন তাহলে কি হবে, ওর আর বাড়তি সময় লাগবে না। ঠিক আছে, মানে ব্যাকআপটা নিতে আরও ও কী করে দেখেন, সব কিছু রিস্টার্ট করে সব কিছু আবার ইনস্টল করবে, অ্যাক্টিভ করবে। তো আমি আগে থেকে যদি এটাকে অ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু তার বেশি একটা সময় লাগে না। তো আমি এখান থেকে জাস্ট এলিমেন্টরটা একটু অ্যাড করে নিলাম। এরপরে এখানে প্লাগইন আছে, তো প্লাগইনগুলো আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিই। তারপরে এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই, দেন ওকে। তো সবগুলোকে ডিলিট করে দিলাম। এরপরে দেখেন এখন আমরা চলে আসবো অ্যাড প্লাগইন এখান থেকে অথবা অ্যাড প্লাগইন এখান থেকে, যে কোনো এক জায়গা থেকে গেলেই হবে। এরপরে আবার আমরা চলে আসবো হচ্ছে ব্যাকআপে। তো যেহেতু আমরা এই প্লাগইনটা ইউজ করে ব্যাকআপটা নিয়েছিলাম, ওটার নাম কি, ব্যাকআপ মাইগ্রেশন, যাই হোক। তো ওই সেম প্লাগইনটা আবার এখানে ব্যাকআপ মাইগ্রেশন, এটাকে ইনস্টল করে নেব। এটা হচ্ছে বাই ইনিসেভেরটা, এটাকে ইনস্টল করে নেব। এখন যদি আবার এই প্লাগইনটা নামার, তখন কিন্তু এটা ব্যাকআপটা না হওয়ার সম্ভাবনায় বেশি হবে না। তো আমরা এটাকে ইনস্টল করে দেন অ্যাক্টিভ করে দেই। তো অ্যাক্টিভ হওয়ার পরে আমাদেরকে একটু কষ্ট করে দেখেন এই যে এরকম অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ। আমরা প্রথমে যখন এটা নামাইছিলাম তখন কিন্তু এরকম নোটিফিকেশন আসে নাই, কিন্তু এখন আসছে। এর কারণ হচ্ছে আমি ওয়েবসাইটে আগেও কিন্তু ব্যাকআপটা নামাইছিলাম বা অ্যাক্টিভ করেছিলাম, যার কারণে নোটিফিকেশনটা আসে নাই। তো আপনাদের এই ধরনের নোটিফিকেশন আসতে পারে, জাস্ট অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ করে দেন। দেওয়ার পরে এটা এইভাবে আবার সেম ড্যাশবোর্ড আপনারা চলে আসবে। এখন দেখেন এখানে 3টা ট্যাব আছে, ক্রিয়েট অ্যান্ড স্ট্যাগিং সাইট অ্যান্ড ম্যানেজ অ্যান্ড রেস্টোর ব্যাকআপ। তো আমরা এখান থেকে এখানে চলে আসব। এখানে দেখেন সুপার কুইক মাইগ্রেশন। তো এখানে যদি চলে আসেন আপনারা যদি এই লিঙ্কটা এখান থেকে আমরা একটা লিঙ্ক দেখেছিলাম, এই যে এই লিঙ্কটা যদি কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আপনারা পেস্ট করে দেন, তাহলে দেখবেন যে এটা সুপার ফাস্টের মতো ব্যাকআপটা হয়ে যাবে, অনেক দ্রুত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে লিঙ্কটা আপনাদের অনেক সময় ঝামেলা করতে পারে, যেহেতু আমাদের এই ব্যাকআপটা অনেক পুরানো হইতে পারে। ঠিক আছে, আর ডেইলি ব্যাকআপ রাখলে তো এই লিঙ্কটা পাবেন না, সেহেতু আমি আর লিঙ্কটা দেখাচ্ছি না। আমরা জাস্ট আপলোড ব্যাকআপ ফাইল এখানে চলে আসি। তার মানে আমরা লিঙ্ক দিয়েও করতে পারবো, এমনকি আপলোড ব্যাকআপ ফাইল এখানে এসেও করতে পারবো। তো আপলোড ব্যাকআপ ফাইলে ক্লিক করার সাথে সাথে দেখেন এভাবে একটা ট্যাব ওপেন হলো। এখন জাস্ট ব্রাউজার ফর ফাইল, এখান থেকে জাস্ট আমাদের ব্যাকআপটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এটা একটু আমাদের সময় লাগবে, তো আমরা একটু ওয়েট করে যতক্ষণ এটা আপডেট হচ্ছে। আপডেট হওয়ার পরে এটাকে আমাদের রেস্টোর করতে হবে। তো এখন এই ব্যাকআপটা আপনারা কোথায় পাবেন? তো ওয়েবসাইটের আপনারা যদি পাঞ্জাবি ঘর অথবা এখানে আমাদের ttpixel.shop-এর যে কোনো টেমপ্লেট আপনি নেন না কেন, ঠিক সেমভাবে ফোল্ডারটা পাবেন। ফোল্ডারটা পাওয়ার পরে সেমভাবে আপনারা রেস্টোর করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এটার প্রাইসটা কিন্তু অনেক কমে দেওয়া আছে। আরও একটা কথা যে হচ্ছে আপনারা যদি এটাকে ফ্রিতে নিতে চান, জাস্ট আপনার আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। জাস্ট হোস্টিং কার্ড থেকে যদি আপনারা হোস্টিং পারচেস করেন তাহলে কিন্তু এর উপর থেকে আরও 20%, 40%, এমনকি ফ্রিতেও নিতে পারবেন। তো কিভাবে কি করবেন না করবেন এটা পুরো ডিটেল জানতে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যদি হোস্টিং কার্ড থেকে আপনারা হোস্টিং পারচেস করে থাকেন। তো হোস্টিং পারচেস করার সময় যে লিঙ্কটা আপনাকে আমি প্রোভাইড করবো সেটাতে কিন্তু আপনারা 20% আবার ডিসকাউন্টও পাবেন। আচ্ছা, তো দেখি আমাদের ওয়েবসাইটের ব্যাকআপটা রিস্টোর হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা সময় লাগতেছে, তো এটা আমরা একটু ক্যান্সেল করে দিই। তো এরকম আপলোড হতে মাঝে মাঝে সমস্যা হইতেই পারে, সমস্যা হইলে কিছু করার নয়, জাস্ট আমরা নতুন করে আপলোড থেকে আবার ব্যাকআপটা নেই। তো আমরা ম্যানেজ রিস্টোর আপলোড ব্যাকআপ ব্রাউজার ফাইল এখান থেকে সিলেক্ট করে দেই।
তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে 16% হয়ে গেছে, বাট এখানে এটা অনেক সময় লাগে মাঝে মাঝে, যেহেতু এটা বড় সাইজ 200 বা 300 এরকম আছে এমবি। তো আর আপনাদের নেটটা কীরকম স্পিড আছে তার উপর ভিত্তি করে কিন্তু এটা অনেক সময় খুব দ্রুত হয়ে যায়, আবার অনেক সময় একটু সময় লাগে। তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যতক্ষণ না এটা না হচ্ছে ততক্ষণ আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। তো ব্যাকআপটা আপলোড হওয়ার পরে আপলোড সাকসেসফুল এরকম একটা পপআপে মেসেজ চলে আসবে। তো এখন আমরা জাস্ট ওকে ক্লোজ করে দিব। তো ক্লোজ করার পরে দেখতে পাচ্ছেন এটা সাইজ কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো কোনো সমস্যা নয়। এখন আমরা দেখেন এখানে অ্যাকশন আছে, এখান থেকে যদি কোনোভাবে কোনো একটা ট্যাবে মিস করে চলে আসেন তাহলে চলে আসবেন হচ্ছে ম্যানেজ অ্যান্ড রেস্টোর, এখানে চলে আসবেন। আসার পর দেখেন এখানে আমাদের ব্যাকআপ ফাইলটা এখানে কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। তো এখন জাস্ট আপনারা রেস্টোর করে দিলে কিন্তু এটার কাজ হয়ে যাবে। তো রেস্টোর করলাম, এখন আমরা ইয়েস মানে পারমিশনটা দিয়ে দিই, তারপরে স্টার্টিং, ঠিক আছে। তো এখন এই যে রেস্টোরেশন ইন প্রোগ্রেস হচ্ছে, এটা ফুল 100% হতে মোটামুটি 5-7 মিনিট অথবা 2 মিনিট 3 মিনিট, আধা ঘন্টা 20 মিনিট আপনার নেট যেরকম সেরকম সময় লাগবে। এটা যতক্ষণ না হয় ততক্ষণ একটু ওয়েট করেন। তো এই যে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেস্টোরটা সাকসেসফুল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন রেস্টোরটা সাকসেসফুল হওয়ার পরে এরকম আপনারা দেখতে পারবেন। তো এখন দেখেন এখানে আছে নিচে আছে ইট হেয়ার অথবা ডোন্ট সুইচ অন অটোমেটিক ব্যাকআপ অ্যান্ড ক্লোজ। তো যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা পুরো মানে আমাদের দেখেন ওয়েবসাইটটা কিন্তু ব্যাকআপটা হয়ে গেছে। তো এখন আমরা যদি আমাদের এখানে চলে আসি তাহলে দেখেন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো লিঙ্কটা দেখেন, খেয়াল করেন punjabi2.ttpixel.shop এটা। আর আগে যেটা ছিল সেটা ছিল শুধু punjabighar.ttpixel.shop এটা ছিল। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যাকআপটা নিতে পারবেন। তো ব্যাকআপটা এভাবে নিলে হয়তো বা আপনাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে আপনারা যদি অনেক দিন একটা ওয়েবসাইটে অ্যাড রান করেন বা অনেক দিন যাবত হচ্ছে আপনার ওয়েবসাইটে রানিং থাকে, অর্ডার আসে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন ব্যাকআপটা নিয়েছিলেন তখন কিন্তু আপনাদের ওই ডাটাগুলো ছিল না, বাট এখন সেইটাকে যদি আবার রেস্টোর করেন তখন কিন্তু আপনারা আবার যে আগে নতুন অবস্থায় ছিল বা যখন ব্যাকআপ নিয়েছেন সেই ব্যাকআপটা কিন্তু এখানে রেস্টোর হবে। এটা কিন্তু আসলে সেই রকম কাজ বেশি একটা করে না, জাস্ট ডিজাইনটা ব্যাকআপটা রাখা হয়। বাট আপনারা যদি আপনাদের ডাটাগুলো সহ ব্যাকআপ রাখতে চান তাহলে কিন্তু হোস্টিং অবশ্যই ভালো একটা জায়গায় নিতে হবে, যেন তারা ডেইলি ব্যাকআপটা রাখে। যেখান থেকে নেন না কেন সেখানে যেন ডেইলি ব্যাকআপ থাকে, এরকম একটা হোস্টিং নেবেন। আর হচ্ছে এই প্লাগইনের মাধ্যমে ডেইলি ব্যাকআপ হচ্ছে কিভাবে আপনারা গুগল ড্রাইভে রাখতে পারবেন, মানে অটোমেটিক যেন একদিন পর পর বা ডেইলি ব্যাকআপ বা এক সপ্তাহ পর পর আমার ওয়েবসাইটের ব্যাকআপটা অটোমেটিক একাই হচ্ছে আমার গুগল ড্রাইভে ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের সিস্টেম কিভাবে করে যদি এটা জানতে চান জাস্ট কমেন্ট করে ফেলেন। 10টা কি 15টা, যদি মিনিমাম 15টা কমেন্ট পড়ে তাহলে আপনাদেরকে এই ধরনের ভিডিও আমি আপলোড করে দেখাবো। আর যদি আপনারা হোস্টিং নিতে চান তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে হোস্টিংগার থেকে ওয়েবসাইটটা নেওয়ার জন্য হোস্টিংগার, ঠিক আছে, হোস্টিংগারে চলে আসবেন। দেখেন এখানে প্রাইসটা কিন্তু অনেক কম। তো আমি ভিডিওর মাঝখানে কিন্তু বলেছি যে আপনারা হোস্টিংগার থেকে যদি ওয়েবসাইট পারচেস করেন তাহলে হোস্টিং পারচেস করেন তাহলে কিন্তু আমার টেমপ্লেট যেটা আছে যদি 48 মাসের জন্য নেন তাহলে হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে যে কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। এরপরে হচ্ছে এখান থেকে দেখেন 12 মাসের জন্য নিলে 20% ডিসকাউন্ট পাবেন, আর হচ্ছে 48 মাসের জন্য নিলে আপনারা 40% ডিসকাউন্ট পাবেন। তো আপনারা কিন্তু চাইলে নিতে পারেন এখান থেকে। 48 মাসের জন্য নিলে সব থেকে আপনাদের সুবিধা হবে বা এবং লাভ হবে আর কি। তো এছাড়া যদি আপনারা আরও 20% ডিসকাউন্ট পেতে চান এখান থেকে, তো আমাকে জাস্ট একটা কন্ট্যাক্টে বলেন যে ভাই হোস্টিংগার থেকে হোস্টিং নেবো, তো 20% কীভাবে নিব, এই ধরনের একটা মেসেজ করে আমি আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আর কোনো কথা না বেড়ে চলেন ভিডিওটা শেষ করে, তো দেখা হবে কোনো একটা নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।